গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল শীতের আমেজ নিয়ে কৌশিক, কৌশানী, আমি সবাই মিলে ঘুরতে বেড়াতে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? BITM যাচ্ছি। এটা তো শর্ট ফর্ম বললাম, ফুল ফর্মটা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। দেখতে কৌশানীর খুব খুব পছন্দের প্রিয় একটা জায়গা। এখন বেরিয়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় একটু পেট্রোল পাম্পে যেতে হবে। বলতে বলতেই চলে এসেছি পেট্রোল পাম্পে, একটু তেল ভরতে হবে গাড়িতে। তাই কৌশিক এখন পেট্রোল পাম্পে গাড়িকে নিয়ে এসছে সকালবেলায় ব্রেকফাস্ট করাতে তেল নেওয়ার জন্যে। কৌশিক এখন গাড়ি থেকে বেরোচ্ছে, তেল নেবে বলে, পেমেন্ট করবে, তেলটা নিতে হবে। আর কৌশানী পেট্রোল পাম্পের সব কিছু দেখছে, মেশিনগুলো তাকিয়ে ভালো করে কীভাবে তেল ভরা হচ্ছে অটোমেটিক্যালি, এসব দেখছে আর কি। আমিও ভাবলাম যে শুধু শুধু আর গাড়ির মধ্যে বসে থাকি কেন, তোমাদের পেট্রোল পাম্পটাই একটু দেখাই। এখন তেল নেওয়া হয়ে গেছে, কৌশিক আবার গাড়ির ভেতরে চলে এসছে, গাড়িকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছে। এখন আমরা আবার চলেছি BITM মানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে যাওয়ার উদ্দেশ্যে আবার চলেছি। এই যে দেখি কতক্ষণ লাগে সময়, তবে ফাঁকা আছে। আজকে সকাল সকাল বেরিয়েছি, আর আজকে একটা ছুটির দিন, তাই খুব একটা ভিড় হবে না মনে হয়, রাস্তায় ট্রাফিক ফাঁকাই থাকবে। যাই হোক, এবারে আমাদের একটু দেখায়, এতক্ষণ তো রাস্তা আর পেট্রোল পাম্প দেখালাম। এই যে আমি, কৌশানী তোমাদের হাত নাড়ছে, দেখো কৌশানী পেছনে বসেছে, আর কৌশিক যথাস্থানে মন দিয়ে ড্রাইভ করে যাচ্ছে। যাই হোক, আর গল্প না, এখন দেখি কতক্ষণে পৌঁছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি দেখছি, ওখানে কি কি আছে। এই দেখো, বলতে বলতে পৌঁছে গেছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। এই যে তার মেন গেট, আর আমরা এখানে গাড়িটা সাইডে পার্ক করেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কৌশিক, কৌশানী, আমি এখন এখানে দাঁড়িয়েছি, কারণ টিকিট কাউন্টারটা মানে এন্ট্রি টিকিট, পার্কিংয়ের টিকিট, এখানে বিভিন্ন ধরনের শো হয়, সব টিকিট যেখানে পাওয়া যায় সেটা বাইরে, ওখান থেকে সেই টিকিটটা কালেক্ট করতে হবে। সেটা কালেক্ট করে তারপরে ভেতরে এন্ট্রি নেব। এই যে এটা মিউজিয়ামের মেন গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। কৌশানী ওখানে গেছে কৌশিকের সাথে, কারণ ও কি কি শো দেখবে সেটা চুজ করবে বলে। সব রকমের এন্ট্রি টিকিট সংগ্রহ করা হয়ে গেছে, পার্কিংয়ের, মিউজিয়ামের ভেতরে ঢোকার, তারপরে বিভিন্ন ধরনের শো দেখার, সব রকমের এন্ট্রি টিকিট নেওয়া হয়ে গেছে। এখন পার্কিংয়ের উদ্দেশ্যে চলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ পার্কিংয়ে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর সাজানো, দেখো, আর ভেতরটাও খুব সুন্দর, যেখানে গাড়ি পার্ক করা হয়। এই সোজা গিয়ে লেফটে বাঁ দিকে একটা জায়গা আছে। যাই হোক, গাড়ি পার্ক করা হয়ে গেছে, এখন পার্কিং করে হেঁটে হেঁটে আসছি। আস্তে আস্তে এগুলো দেখলাম, মনে হয় এগুলো নতুন কোথাও একটা রাখা হবে, বসানো হবে, এখনো হয়নি। কৌশানীর আনন্দ দেখো, এসছে এখানে দেখতে, খুব আনন্দ, খুব ভালোবাসে এখানে আসতে। চলো দেখি ভেতরে কি আছে। কার পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কার পার্কিংয়ের জায়গাটাও খুব সুন্দর, তাই তোমাদের একটু দেখাচ্ছি। এই যে কৌশিক, এই দেখো, বিশাল এরিয়া জুড়ে এই মিউজিয়ামটা, জানো তো, খুব খুব সুন্দর। এখন এই দেখো কার পার্ক করে কতটা আমরা হেঁটে আসছি, মানে অনেকটা। আর নানা রকমের পাখি, মাছ, সব কিছুই আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটা একটা করে। এখনও মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, মানে মেন যে মিউজিয়ামটা, মিউজিয়ামের ভেতর ঢুকেছি, কিন্তু মেন মিউজিয়ামটা যেখানে সব রাখা আছে বা শোগুলো হবে, সেখানে এখন ঢুকিনি। বাইরেটাই এত সুন্দর, মানে এখানেই অনেকটা সময় চলে যায়। দেখো না, কৌশানীর খুব ভালো লাগে এগুলো। এই দেখো কত পায়রা, দেখো, সব সাদা, খুব সুন্দর লাগে দেখতে। আমরা যখনই আসি আগে বাইরেটা খুব ভালো করে দেখি, তারপরে মিউজিয়ামের ভেতরে যাই, কারণ মিউজিয়ামের ভেতরে গেলে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। কি সুন্দর সব বসে আছে, আমরা যা যা দেখছি
করছি তোমাদের সাথে, যতটা সম্ভব শেয়ার করা যায় করছি, মানে যেগুলো দেখানো যায়। এখানে অনেক কিছু আছে যেগুলো দেখানো যাবে না, যেগুলো রেকর্ডিং করা বা ছবি তোলা যাবে না। সব জায়গায় থাকে কিছু রুল, ঠিকই আছে, সেটা তো অবশ্যই থাকা উচিত। তো সেগুলো তো শেয়ার করতে পারবো না। তাছাড়া যেগুলো দেখানো যাবে, রেকর্ডিং করা যাবে বা তোমাদেরকে দেখানো যাবে, শেয়ার করা যাবে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনো হয়? তো তাই ভাবছি যে কোথা থেকে দেখাবো, কি দেখাবো ভেবে নিয়ে দেখলাম যে যা যা আমরা দেখছি, যেমনভাবে ঢুকছি, দেখছি, করছি, সবই দেখাতে থাকি। তো তাই তোমাদেরকে সবই দেখানো শুরু করে দিয়েছি, মানে একদম পার্কিং থেকে শুরু করে যা যা দেখানো যায়। এখনও মেন মিউজিয়ামের ভেতরে ঢুকিনি, এখন যাব, কারণ এখনই একটা শো আছে। মিউজিয়ামে গিয়ে একটু দেখবো, অনেকগুলো বিভাগ আছে বিভিন্ন ধরনের মানে দেখার। তো দু একটা বিভাগ দেখে তারপরে চলে যাব শো দেখতে। শোয়ের টাইমগুলো তো নির্দিষ্ট, শোটা দেখে তারপরে ভালো করে গোটা মিউজিয়াম ঘুরবো। গোটা মিউজিয়াম ঘুরতে না, দেখো আমরা সকাল সকাল চলে এসেছি, প্রচুর সময় লাগে, মানে সন্ধে হয়ে যাবে। মানে এখানে ঢোকার যে টাইমিং শিডিউল, সেটা সকাল 9:30, আর খোলা থাকে সন্ধে 6টা অবধি। মানে এখন এইটা শিডিউল রয়েছে, পুরো দিনই লেগে যায়, মানে মনে হয় যে একদিনেও হয় না, মানে ভালো করে সব দেখতে গেলে। এখন এখানে আবার দেখো কিছু পাখি রয়েছে, এই যে এখানে আবার এই ইঞ্জিন রোলার সব রয়েছে, সেগুলোও দেখছিল কৌশানী ভীষণ ভালোবাসে এখানে আসতে। ব্যাপার মানে ওপেন এরিয়া এত না, ভেতরটা তো বিশাল আকার, বাইরেটাও প্রচুর জায়গা, মানে অনেক বড় জায়গা, জানো তো, অনেকটা জায়গা জুড়ে এই মিউজিয়ামটা। এই দেখো পাখিগুলো কি সুন্দর। এখন সব দেখে ঘুরে যাচ্ছি মেন মিউজিয়ামে ঢুকে তোমাদের সাথে আবার শেয়ার করব কি দেখছি, মানে যা যা দেখানো যাবে, যেগুলো অ্যালাউ করবে রেকর্ডিং করতে, সেগুলোই দেখাবো। এখন ভেতরে যাওয়া যাক, চলো দেখি মিউজিয়ামের ভেতরে গিয়ে শো শুরু হওয়ার আগে অবধি যতটা দেখে নেওয়া যায়। অনেকগুলো বিভাগ রয়েছে, তোমাদের তো একটু আগেই বলছিলাম। আর কৌশানী না অনেক শো চুজ করেছে, জানো তো, মানে অনেকগুলো শো রয়েছে। তো দেখি যতটা এখন দেখে নেওয়া যায়, কারণ আর একটু পরেই একটা শো রয়েছে। এখন মিউজিয়ামের ভেতরে ঢুকছি, এই যে ঢুকে পড়েছি মেন মিউজিয়ামের ভেতরে, যেখানে কিনা সব নানা রকমের জিনিস আছে দেখার। এখন এগুলো একটু দেখছি, দেখে একটা শো আছে সেটা দেখতে যেতে হবে, একটু দেখে নিয়ে চলেছি এখন শোয়ের উদ্দেশ্যে। এখন মন দিয়ে বেশি কিছু দেখছি না, কারণ শোয়ের টাইমটা নির্দিষ্ট, সেই টাইমে না গেলে শোটা দেখতে পাবো না, তাই শোয়ের জন্য যাচ্ছি। কি সুন্দর দেখো কৌশানী তাড়াহুড়ো করে যাচ্ছে, ভাবছে এই রে শো বুঝি শুরু হয়ে গেল। খুব তাড়া, শোটা দেখতে হবে। এখন একটা 3D শো দেখতে যাচ্ছি, সেটা দেখার জন্যে এখান দিয়ে যাচ্ছি। এই আশেপাশে সব যে দেখছো না, এখানে সব বিভিন্ন বিভাগ আছে, নানা রকম জিনিস দেখার। সেটাও আবার একটু উকি ঝুঁকি মেরে দেখে নিচ্ছে কৌশিকও, জানি যে একটু দেখে নেবে, টাইম আছে নাকি শোটা দেখবে। তো আমি ওদেরকে বলছি যে না, চল আগে শোটা দেখে নিই। এই যে এখান দিয়ে আবার উঠতে হবে শো দেখার জন্যে, তারপরে সব দেখবি। এই যে আমি এখন উঠছি, ওরা উঠে গেছে ওপরে, শোয়ের জায়গায় পৌঁছে গেছে। আমি তোমাদেরকে সব দেখাতে আসছি, তাই আমি একটু পিছিয়ে পড়ছি। এই যে এক্ষুনি একসাথে হয়ে যাব, পিছিয়ে পড়লে কী হয়। এখন তোমাদের একটু দেখাই, বলো কি সুন্দর জায়গাটা, দেখাবো না? সিঁড়িগুলো খুব সুন্দর। এই যে উঠে এলাম এখান দিয়ে, এখন এই যে এখানে দেখতে যাব 3D শো। এই যে লেখা দেখলে এখানে আমরা এখন 3D শো দেখব। জাস্ট আরেকটু অপেক্ষা করলেই ঢুকবো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে 3D শো দেখার জন্য। হলে ঢুকে পড়েছি, এই যে কৌশানী আমি সবাই মিলে 3D শো দেখার চশমা পরে নিয়েছি। খুব আনন্দ কৌশানীর, কৌশিকেরও কম আনন্দ না, আমারও খুব আনন্দ হচ্ছে। শো শুরু হওয়ার আগে অবধি যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় করে নিলাম। 3D শোটা জাস্ট শেষ হয়েছে, শেষ হওয়া মাত্র
মাত্রই বাইরে বেরিয়ে অ্যানাউন্সমেন্ট শুনলাম নেক্সট শোয়ের, যেটা কিনা নিচে হবে। তাই সবাই মিলে নিচে চলেছি নেক্সট শো দেখতে। আর ভাবছি আজকে ব্লগটা এখানেই শেষ করব, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, দেখানোর আছে, কিন্তু একটা ব্লগে তো সেটা সম্ভব না। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে। এই যে বেড়াতে এসেছি এখানে মিউজিয়াম দেখতে, এরই নেক্সট পার্ট নিয়ে আর কি কি দেখলাম, কি কি শো দেখলাম, কি কি আনন্দ করলাম, কি কি করলাম, সেগুলো দেখতে হলে নেক্সট পার্টটা দেখতে হবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। বাই বাই।